সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালোই আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করবো তা হচ্ছে, এতদিন আমার কবুতরগুলো ইট পাথরের দেওয়ালে লালিত পালিত হয়েছে। এখন সে গ্রামীণ পরিবেশে কেমন আছে এই বিষয়ে বিস্তারিত। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনার এসআরের সেকেন্ড পেয়ার, যা আমি আপনাদের আগেও বলেছি যে পেয়ারটা খুবই সুন্দর পেয়ার। তো আলহামদুলিল্লাহ, খুশি খবর হচ্ছে তারা আমার এখানে আসার পর, এই গ্রামীণ পরিবেশে গ্রামে আসার পর তারা অলরেডি দুটা ডিমই সম্পন্ন করেছে কয়েকদিন হলো। আলহামদুলিল্লাহ, খুশির খবর। তো এই কবুতরগুলো দেখছেন আপনারা, আমি এখানেও খাঁচায় লালন পালন করতেছি, এবং এটা মূলত একটা গোয়াল ঘরে লালন পালন করতেছি। জায়গা না থাকাতেই আমি এখানে ব্যবস্থা করছি। তো ইনশাল্লাহ কয়েকদিন পরে আমি জায়গাটা চেঞ্জ করব। তো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে তারা লালন পালন হচ্ছে এবং খুবই সুন্দরভাবে তারা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং খুবই সুন্দর প্রজাতির কবুতরেরা। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই রেসারের ফার্স্ট পেয়ারটা। তো আপনারা সকলেই জানেন এই পেয়ারটা আমার খুবই ভালো একটা পেয়ার, এবং সে খুব ভালো ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটায়। আমার ভিডিওতে যারা পুরাতন আছেন তারা অবশ্যই এই বিষয়টা অবগত আছেন যে খুবই সুন্দর সে ডিম বাচ্চা করে, এবং খুবই সুন্দর একটা কবুতর, খুব সুন্দরভাবে খাবার খায় এবং খুব সুন্দর লালন পালন হয়। এবং আলহামদুলিল্লাহ, এই গ্রামে আসার পর তারা খুব সুন্দরভাবেই সেই কাজটি তারা অবশ্যই করতেছে। খুব সুন্দরভাবে তারা এখন পর্যন্ত আছে এবং খুব সুন্দরভাবে তারা ডিম দিচ্ছে, এবং আলহামদুলিল্লাহ ডিমে তা দিচ্ছে নর মাঝি দুটাই। খুব সুন্দরভাবে আছে তারা আলহামদুলিল্লাহ। তো কবুতর লালন পালন করলে এই ধরনের কবুতর লালন পালন করবেন, তাহলে আপনারা ঠকবেন না। আমি এই কথাটা বারে বারে আপনাদের বলছি। তো আপনারা রেসার প্রতি কবুতর লালন পালন করেন এবং ভালো জাতের কবুতর লালন পালন করেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই রেড চেকার কবুতরটা। আমার ভিডিওতে যারা পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই পেয়ারটা একটা ডিম দিয়েছিল, এবং একটা ডিম ভিতরে বাচ্চা হয়েছিল, কিন্তু কী কারণে জানি না সেই ডিমটা সে নষ্ট করছে, যার কারণে এই বাচ্চাটা ফুটাতে ব্যর্থ হয়েছে। খুবই সুন্দর প্রজাতির কবুতরেরা। তো এটা আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এটা তারা তৃতীয়বার ডিম দিয়েছিল, এবং তৃতীয়বার ডিম কোনো না কোনোভাবে তারা নষ্ট করে ফেলছে। তো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে তারা লালন পালন হচ্ছে এবং খুব সুন্দরভাবে তারা খাবার খাচ্ছে। তো দেখা যাক তারা পরবর্তীতে আবার ডিম দিবে আলহামদুলিল্লাহ কয়েকদিন পরেই। তো অবশ্যই এই বিষয়টা আমি আপনাদের মধ্যে শেয়ার করব। কবুতর শান্তির প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক, এই কথাটা মাথায় রেখেই কবুতর লালন পালন করতে হবে, তাহলে দেখবেন কবুতর থেকে অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই ময়না ঝাঁকের বেবি পেয়ারটা। এর আগেও যে পেয়ারটার কথা আমি আপনাদের বলছিলাম, এবং এই ভিডিও শেষ পর্যন্ত দেখাবো, এর দুটা বেবি হয়েছিল এবং বেবিটা খুব সুন্দর তারা বড় করছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর প্রজাতির কবুতরগুলি আমার এই ময়না ঝাঁকের বেবিগুলো। তারা একটা ডিম সম্পন্ন করছে এবং আর ডিম 2 দিন পরে দিবে। খুবই সুন্দর কবুতরেরা এবং খুব সুন্দরভাবে লালন পালন হচ্ছে এবং খুব সুন্দরভাবে খাবার খায়। তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই লক্ষার পেয়ারটা। আপনারা সকলেই জানেন এই যে লক্ষার দুটা বেবি হয়েছিল, দুটা বেবি ডিম থেকে বেবি ফুটেছিল, কিন্তু একটা বেবিতে আমার ঢাকা থেকে এই গ্রামে আসার পর একটা বেবি মারা গিয়েছিল রাস্তায়। একটা বেবি ছিল, একটা বেবি খুব সুন্দরভাবে তার লালন পালন করতেছিল, কিন্তু কয়েকদিন আগে সেই বেবিটা সে মারা গেছে। কী কারণে জানি না, মনে হয় খাবার দাবারের সমস্যা হয়েছিল, যার কারণেই এই কবুতরটা এই বেবিটাকে মারা গেছে। খুব সুন্দর প্রজাতির কবুতর এই লক্ষা কবুতরটা, এবং খুব সুন্দরভাবে তারা ডিম দেয় এবং ডিমতে বাচ্চা ফুটায়। আমি প্রতিনিয়তই এই কবুতরটার কথা আপনাদের বলে থাকি, এবং সুন্দরভাবে তারা বাচ্চা লালন পালন করে থাকে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার সেই আফসানের মাস্টার পেয়ার। যারা পুরাতন আছেন তারা ভিডিওতে অবশ্যই জেনে থাকবেন এই পেয়ারটা খুব সুন্দরভাবে ডিম থেকে বাচ্চা ফুটায়, যা আমি প্রতিনিয়তই আপনাদের বলে থাকি। তো ভিউয়ার্স, ভিডিওতে আমি একটা বিষয় শেয়ার করতে গিয়ে আপনাদের মাঝে, সে হচ্ছে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করিবেন। যেখানে যে অবস্থা দেখেন প্রত্যেকে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করিবেন। আর ফেসবুকে সেম নামের একটা পেজ আছে, পরাগান পেটস, অবশ্যই সেই পেজটাতে ফলো করে দিবেন, এবং নিশ্চয়ই এরকম নিত্য ভিডিও আসে সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো প্রতি ভিডিওতে আপনাদের বলি যে আপনারা এক জায়গার কবুতর লালন পালন করবেন। কবুতর লালন পালনের যে আনন্দ, কবুতর লালন পালনের যে প্রশান্তি, তা অন্য কোথাও খুঁজে পাবেন না। তো আলহামদুলিল্লাহ, এই পেয়ারটাও অলরেডি ডিমের প্রস্তুতি নিচ্ছে। তারা অলরেডি মিটিং করতেছে এবং মস্তি করতেছে, এবং আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে তারা ডিমটা দিবে। খুবই সুন্দর পেয়ার এটা আমার, এবং আমি গ্রামে আসার পর আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুব ভালোভাবে আছে, এবং খুব ভালোভাবে তারা ডিম দিয়েছে এবং খুব ভালোভাবে তারা লালন পালন হচ্ছে। যদিও খাবারে একটু সমস্যা হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ তারা খুব সুন্দরভাবে
খাবার খাচ্ছে এবং খুব সুন্দরভাবে তার লালন পালন হচ্ছে এখন পর্যন্ত। তো কবুতর শান্তির প্রতীক, যা আমি প্রতি ভিডিওতে বলে থাকি, এবং শান্তিপ্রিয়ভাবেই কবুতর লালন পালন হবে, যা আমি প্রতি ভিডিওতে আপনাদের কথাটা বলে থাকি। তো এই কারণেই কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দিবে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই ময়না ঝাঁকের মাস্টার পেয়ারটা। বর্তমানে ময়না ঝাঁক অ্যারাবিয়ান ময়না যেটা, সেই পেয়ারটা বা সেই জাতটা বর্তমানে নেই বললেই চলে। তো এই কারণে আমি সেই জাতটাকে ধরে রাখছি, যে এই প্রজন্মটা ধরে রাখার জন্য আমি এই জাতটাকে অবশ্যই লালন পালন করতেছি, এবং এর ধরে রাখার জন্য আমি লালন পালন করতেছি। এটা দুইটা জাত হয়, একটা হচ্ছে দেশি, সেটা হচ্ছে দেশি ময়না ঝাঁক বলে, আর এটা হচ্ছে আরাবিয়ান ময়নার ফেন্সি জাত। খুবই সুন্দর এই কবুতরটা আমার, এবং খুব সুন্দরভাবে সে ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফোটায় যথারীতি, এবং বাচ্চাদের খুব সুন্দরভাবে লালন পালন করে। এবং কবুতরের এটাই হচ্ছে সার্থকতা, বা কবুতর লালন পালনের এটাই হচ্ছে সফলতা। তো এই জন্য আমি প্রতি ভিডিওতে আপনাদের মোটিভেশন দিয়ে থাকি, কবুতর লালন পালন বেশি অবশ্যই আপনার কবুতর লালন পালন করবেন। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই তুরিবাজের মাস্টার পেয়ারটা। যারা ভিডিওতে পুরো অবশ্যই জেনে থাকবেন, এই তুরিবাজ হচ্ছে বিশ্বের একমাত্র কবুতর যারা উঠতে পারে না। আমি প্রতি ভিডিওতে এই কথাটা আপনাদের বারে বারে বলে থাকি, এবং এই খুবই সুন্দর পেয়ারটা, এবং খুব সুন্দরভাবে সে খাবার খায় এবং খুব সুন্দরভাবে লালন পালন হচ্ছে। তো আমার এখানে আসার পর তারা খুব সুন্দরভাবে এখন পর্যন্ত আছে, এবং খুব সুন্দরভাবে তারা লালন পালন হচ্ছে। দেখুন পিছনে খড়ের গাদা, আর সামনে এই কবুতরগুলো খুব সুন্দরভাবে আছে, এবং এরাও মোটামুটি মিটিং করতেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যে তারা ডিম দিয়ে দিবে। অবশ্যই এই বিষয়টা আপনাদের মাঝে আমি জানানোর চেষ্টা করব। খুবই সুন্দর কবুতর এই তুরিবাজ কবুতরটা। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সে আমার আফসানের বেবি পেয়ারটা। আপনারা সকলে জানেন এই পেয়ারটাও দুইটা ডিম সম্পূর্ণ করেছে, এবং দুইটা ডিম তারা তা দিচ্ছে কয়েকদিন থেকে। তো দেখা যাক তারা এবারে এই ডিমগুলো থেকে সফলতা আনতে পারে কিনা। তো যতদূর বোঝা যাচ্ছে ডিমগুলোতে তারা মোটামুটি তা দিচ্ছে, এবং দেখা যাক সফলতা আনতে পারে কিনা। অবশ্যই বিষয়টা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এবং আলহামদুলিল্লাহ, শহর থেকে গ্রামে আসার পর এই কবুতরগুলো সুন্দরভাবে লালন পালন হচ্ছে, যা আমি বারবার এই কথাটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, এবং বারবার দেখানোর চেষ্টা করতেছি, এবং এই বিষয়টা আমি দেখানোর জন্য আমি আপনাদের ভিডিওতে আসছি। তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যা আমি প্রতি ভিডিওতে আপনাদের উৎসাহিত করে থাকি কবুতর বিষয়ে বিভিন্ন ট্রিটমেন্ট, কবুতর বিষয়ে বিভিন্ন টিপস, এবং কবুতরের বিভিন্ন সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। অবশ্যই আপনারা এই ভিডিওগুলো ফলো করবেন, তাহলে এই জিনিসগুলো অবশ্যই পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ময়না ঝাঁক, আরাবিয়ান ময়না ঝাঁকের বেবি পেয়ারটা দুটা বেবি দিয়েছে, বেবি হয়েছিল, ডিম থেকে ফুটাইছিল, এবং খুবই সুন্দর হয়েছে বেবি দুটো। এই দুটো বেবি সেই ময়না ঝাঁক বেবি পেয়ারের খুবই সুন্দর হয়েছে বেবিগুলো। আর একটা হচ্ছে সেই রেসারের ফার্স্ট পেয়ারের বেবি, এবং সেই বেবিটা খুবই চঞ্চল হয়েছে এবং খুবই অ্যাক্টিভ একটা বেবি, এবং সে হাত দিলে খাবারের জন্য খাবার দিলে সে হাতে ঠোকর দেয়, এবং খুবই চঞ্চল একটা বেবি হয়েছে। মা বাবার মতোই তারা অ্যাক্টিভ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ময়না ঝাঁকের যে বেবিগুলো, সেই বেবিগুলো খুব সুন্দরভাবে লালন পালন হচ্ছে, খুব সুন্দরভাবে তা খাবার খায়, খুব সুন্দর লালন পালন হচ্ছে। তো সকালে সুস্বাস্থ্য মঙ্গল কামনায় ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।